ভাইকে ওরে নিয়ে যেয়ে দেখে চিল্লাচ্ছে, এভাবে হাত বেঁধে দেয় চেয়ারের সাথে ক্লিপ দিয়ে, এই গলাটা আটকিয়ে দেয় একটা ফিতা দিয়ে, মাথাটা কালো কাপড় পরিয়ে দেয়, আপনার হাত পা মাথা সব নড়াতেই পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, এক টিপে 120 বার ঘুরবেন। আপনি চিন্তা করতে পারে মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে জানেন? ফ্রন্টাল লব বেসিয়াম, প্যারাইটাল লব বেসি, অক্সিপিটাল লব বেসি, টেম্পোরাল লব বেসি, মোটর কর্টেক্স বেসি, সেন্সরি কর্টেক্স বেসি, লব বেসি। এখানে 70,000 জিনিস দিয়ে ঘেরা আছে। আর এত সূক্ষ্ম এই মগজগুলোর সাথে সেট করা, আপনি 1 মিনিটে যদি 120 বার ঘোরেন, সেকেন্ডে কয়বার? আপনারা কি ঘুমাচ্ছে? আপনি নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান তো, 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এরকম একটা মেশিন নিয়ে আসলো আমার এই নখ তোলার জন্য, বলছে এই নখ তোলা হবে। আমি দেখলাম আমার হাত আমার আগে যারে নিয়ে গেছে, ওর হাত তো বাঁধা। ও মেশিনটা এমন মাপে তৈরি করা, পায়ের সাথে আর হাতের সাথে শুধু একবার টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে যাবে। আরে নখ খুলে গেলেও তো হয় না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। ওই পুলিশকে জিজ্ঞাসা করেন, ওরা যদি দায়িত্ব এরকম থাকে ও বলতে পারবে। এখনো পর্যন্ত আমি দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ না জানোয়ার? আপনি আপনারে তো উপরে কিছু যায়নি, আপনি টের পাননি। আপনার বাবারে যদি ওই ব্যারিস্টার আরমানের মতো 8 বছর আয়না ঘরে রেখে দিত, আপনি টের পেতেন যে কারে কি বলে। এখানে তামাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের 1 নাম্বার তালিকায় ওনার নাম একটা হাজি মানুষ। আমাদের এই দেশের বদনাম হয়ে গেছে সারা বিশ্বের কাছে। আমরা ওই বদনাম ঘোষাতে চাই সামনে, এমন একটা দেশ উপহার দিতে চাই কোরআনের মাধ্যমে, এটা যেন সত্যি রোল মডেল হয়। এতদিন শুধু নাম শুনেছিলাম যে রোল মডেল, সব মিথ্যা কথা। বলতো আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। কিসের আইনের শাসন? সব আইনের নামে সব বেআইনি কাজ কারবার করেছে এই দেশে, বিশেষ করে এই 15 বছরে। এটিএম আজহারুল ইসলামের যে মামলা, যে সাক্ষী, সবগুলোই পালিয়ে গেছে। যারা বাদী, যারা সাক্ষী দিয়েছে, যারা বিচারপতি, যারা প্রসিকিউটর, বলেন একটা মানুষও আছে? আর সব পালিয়েছে। উনি বেকার ভেতরে থাকবে কোন কারণে?